তো বন্ধুরা ভিভো আবারও একটা নতুন ফোন লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ভিভো V70 ইলাইটের কথা। ভিভোর ইতিহাসে প্রথমবার তারা এনেছে ইলাইটের ট্যাগ। তবে এই ফোনটি কি সত্যিকারের ইলাইট নাকি ফোনটির মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যেটা জানার পর তোমরা সত্যি অবাক হতে চলেছো। কারণ ফোনটির ব্যাপারে বিস্তারিত রিসার্চ করার পরে এমন একটা জিনিস খুঁজে পেলাম যা কিন্তু লিটারালি একটা 10,000 টাকার ফোনে থাকে। তো চলো বন্ধুরা, বাকি ইউটিউবারদের মতো সবকিছু গ্ল্যামারাস না দেখিয়ে ভিভোর এই ফোনটির ব্যাপারে ভালো খারাপ প্রতিটি ফ্যাক্ট প্রতিবারের মতো প্রথম থেকে জেনে নেওয়া যাক। প্রথমেই কথা বলি এর লুকস নিয়ে। ভাই ফোনটা দেখতে কিন্তু বেশ ভালো, মেটালিক ফিনিশ এন্ড ফ্ল্যাট ডিজাইন। হাতে ধরলে মনে হয় যেন একটা পিওর ফ্ল্যাগশিপ ধরে আছো। আর ডিউরেবিলিটির জন্য দেওয়া হয়েছে IP69 এর রেটিং। তবে মনে রাখবে, জলে ফোনটা নষ্ট হয়ে গেলে ভিভো কিন্তু কোনো রকম রেসপন্সিবিলিটি নেবে না, কারণ ফোনটিতে কোনো রকমের ওয়াটার ড্যামেজের ওয়ারেন্টি নেই। তাই একটু সামলে ব্যবহার করো। ঠিক বলেছেন। আর যদি বলি এর ডিসপ্লের কথা, তাহলে 6.59 ইঞ্চের 1.5K 120 Hz এর OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথে 5000 নিটস এর পিক ব্রাইটনেস থাকায় রোদে দাঁড়িয়ে ফোন ঘাটতেও কোনো অসুবিধা হবে না। আর ডিসপ্লের ভিজুয়াল কোয়ালিটি এন্ড ক্ল্যারিটি নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই। সাথে 120 Hz এর রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিংও কিন্তু বেশ স্মুথ। তবে এত হাই ব্রাইটনেসে ব্যাটারি কনজাম্পশনও কিন্তু বেশি হবে, সেটা মাথায় রেখো। এক কথায় বলতে গেলে ডিসপ্লে কিন্তু ভালোই রয়েছে। এবার আসি আসল কথায়। ভিভো এটাকে এলিট বলছে কারণ এর মধ্যে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 3 চিপসেট। হ্যাঁ বন্ধুরা, নাম শুনে মনে হতে পারে এটা পিওর ফ্ল্যাগশিপ, কিন্তু বাস্তবটা শোনো, এটা কিন্তু পিওর Gen 3 চিপসেট নয়। এর আন্তত স্কোর প্রায় 1.8 মিলিয়নের আশেপাশে। তো তোমরা যদি গেমার হয়ে থাকো তাহলে এই প্রাইস পয়েন্টের অনেক নিচে IQ 15 বা OnePlus 50 নয়, মাত্র 45,000 টাকার মধ্যেই এর থেকে ফার বেটার পারফরমেন্স প্রোভাইড করছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো ফোনটা কিন্তু গেমিং এর সময় একটু বেশি গরম হয়। আর সাথে ফোনটির ভিতর ব্লটওয়্যার বা ফালতু অ্যাপ ঠাসা। নিশ্চয়ই কেউ 52,000 টাকা খরচা করে এরকম কিছু চাইবে না। আর ভিভো এর নামে ইলাইট কেন রেখেছে সেটা শুধু তারাই জানে। ঠিক বলেছো। তবে যাই হোক, ভিভো কিন্তু চেনা যায় এখন তার ক্যামেরা দিয়ে। আর যেমনটা দেখতেই পাচ্ছ, ফোনটির ক্যামেরা মডিউলে রয়েছে জাইজের ব্র্যান্ডিং। আর ফোনটিতে দেওয়া হয়েছে 50+50+ 8 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আর যাই হোক, ভিভো কিন্তু ভাই পোর্ট্রেট মাস্টার। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো দেখে মনে হবে যেন একটা DSLR থেকে তোলা হয়েছে। তবে ভিভোর এখানেও কিন্তু ঘাপলা রয়েছে। ভিভো ফোনটিতে দিয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। মানে সিরিয়াসলি, এই লেন্স দিয়ে ছবি তুললে মনে হয় যেন একটা 10,000 টাকার ফোনে তোলা। এরকম দামি একটা ফোনে সস্তা লেন্স দেওয়ার কোনো মানেই হয় না। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো, জাইজের ব্র্যান্ডিং এর আড়ালে ভিভো কিন্তু এখানেও কারচুপি করছে। আর যদি বলি এর ব্যাটারির কথা, তাহলে 6500 mAh এর একটা বড় ব্যাটারি কিন্তু ফোনটিতে রয়েছে, যা কিন্তু 90 ওয়াটের চার্জার দিয়ে সিঙ্গেল চার্জেই 2 দিন আরামসে চলে যাবে। তবে যেমনটা আগেও বললাম, এর থেকেও বড় ব্যাটারিওয়ালা ফোন কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তাও আবার অনেক কম দামে। তো যাই হোক, ভিডিওটির শেষ প্রান্তে একটা কথা অবশ্যই শুনে রাখো, এই ফোনটির থেকে অনেক বেটার ফোন কিন্তু অলরেডি অনেক কম প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে। তবে তুমি যদি ভিভোর ফ্যান হয়ে থাকো আর সাথে এই ক্যামেরা ডিপার্টমেন্টও তোমার যদি ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে, তাহলেও কিন্তু এই ফোনটি অ্যাভয়েড করে ভিভো X200T এর দিকে অবশ্যই যেতে পারো। প্রাইসটা সামান্য বেশি হলেও ফোনটা কিন্তু একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট। তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের সামান্যটুকু ইনফরমেটিভ লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দাও। আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।